বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে জেলা নড়াইলের লোহাগাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুনের কার্যালয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কথা বলেন ঢাকা কলেজ ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় যুবদল নেতা এইচ.এম. রাশেদ। তথ্যচিত্রে এটিভি সংবাদের লোহাগাড়া প্রতিনিধি হাবিবুর রহমান। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা, এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়ার স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টেস্ট হলেও লাইফটা ভরপুর। আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি ইতিমধ্যে ঘোষণা করছেন আরো 2 বছর আগে, 3 বছর আগে। আমরা এটা নিয়ে খুব প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। ৩১ দফার মধ্যে আমাদের এখানে ৩১ দফার ভিতরে যা আছে, একটা রাষ্ট্র মেরামতের জন্য আপনি কি ধরনের রাষ্ট্র চান, এটা সাধারণ জনগণ কি ধরনের রাষ্ট্র চায়, এই ৩১ দফার যদি ধারণ করতে পারেন, আমার মনে হয় যে এই রাষ্ট্রের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। যেমন আপনি বিগত সরকারের সময় দেখবেন যে আইনি শাসন বলে কিছু ছিল না। আমরা এই ৩১ দফার ভিতরে আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে আইনের শাসনটা একদম সাধারণ জনগণ যেন থানায় যে আইনের বিচার, ন্যায় বিচারটা পায়, সেই সংস্কারটা আমরা চেয়েছি। আমরা গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার কথা বলেছি। আমরা ৭০ অনুচ্ছেদ যে সংশোধনটা, আমরা সেটা আমাদের ৩১ দফার ভিতরে আছে। দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান যে প্রক্রিয়া, জিনিসটা যে অনেক সময় সরকার যারা আসে তারা মনে করে যে আমরা দুর্নীতি ইয়েটা উঠছে, আমরা জাস্ট ধামাচাপা দিয়ে বোঝা মিল দিয়ে আমরা শেষ করে দেবো, কিন্তু না। আমাদের ৩১ দফায় একদম স্টেট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন দুর্নীতির যে দৃশ্যমান যে কার্যক্রম, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করবো। এই ৩১ দফা নিয়ে আমি যেটা মনে করি, আমি একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমার যেটা মনে হয় যে আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা প্রতিটা দেশের প্রতিটা নাগরিকের কাছে যদি আমরা ৩১ দফাটা পৌঁছে দিতে পারি, তাহলে আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর একটা মানে আধুনিক একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। এবং তিনি ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে যে বাংলাদেশ, আমরা এই জিনিসটা যদি আমরা ধারণ করে আগে এগিয়ে যেতে পারি, আমার মনে হয় যে আমরা সুন্দর একটা স্বপ্নের একটা বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে পারবো।